সব লাল রং এক হয় না। পলাশ রঙের আড়ালেও লুকিয়ে থাকতে পারে এক ভয়ঙ্কর রহস্য। সেই রহস্যের সন্ধানে আজকের গল্প পলাশ রঙের রহস্য। কাহিনীটি উপস্থাপন করছি আমি সাহেব। প্রথম অধ্যায়, ফাল্গুনের পদধ্বনি। শীতের রুক্ষতা সবেমাত্র বিদায় নিতে শুরু করেছে। প্রকৃতির বুকে এক অদ্ভুত পালাবদলের সুর। গাছের ডালে ডালে পুরনো জীর্ণ পাতা ঝরে গিয়ে উকি দিচ্ছে কচি সবুজ হয়ে। ঠিক এমন এক সময়ে বসন্তের প্রথম হাওয়ার মতোই এক অজানা শহরে এসে পৌঁছল আবির। শহরের কোলাহল থেকে বেশ কিছুটা দূরে হুগলি জেলার এক প্রাচীন প্রায় বিস্তৃত জনপদ। তার উদ্দেশ্য এই এলাকার এক শতাব্দী প্রাচীন জমিদার বাড়ির ধুলো পড়া গ্রন্থাগারের সংস্কার এবং নথিপত্র সংরক্ষণ। আবির বরাবরই পুরনো দিনের গন্ধ ভালোবাসে, তবে এই রায়চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে তার মনে হলো বাড়িটি যেন সময়ের এক স্থির খাঁচা। এর লাল ইটের দেয়ালগুলো যেন অনেক না বলা কথা বুক চেপে দাঁড়িয়ে আছে, ঠিক যেন শীতের শেষে দাঁড়িয়ে থাকা একাকী শিমুল গাছ, যার ডালে আগুন রঙের ফুল ফোটার অপেক্ষায় রয়েছে এক অদ্ভুত নিস্তব্ধতা। বাড়িটির বর্তমান মালিক একজন বয়স্ক ভদ্রলোক, যিনি শহরে থাকেন। বাড়িটি দেখাশোনা করে এক বৃদ্ধ কেয়ারটেকার আর তার নাতনি অরণ্যা। অরণ্যার সঙ্গে আবিরের প্রথম দেখা হলো গ্রন্থাগারের বারান্দায়। Subscribe for more content. পলাশ রঙের রহস্য, দ্বিতীয় অধ্যায়, বসন্তের প্রথম স্পন্দন ও একজোড়া চোখ। অরণ্যাকে প্রথমবার দেখে আবিরের মনে হয়েছিল ফাল্গুনের কোনো এক অলিখিত কবিতা যেন মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে। পরনে বাসন্তী রঙের শাড়ি, খোলা চুল আর চোখে এক অদ্ভুত গভীরতা, যেখানে একই সঙ্গে লুকিয়ে আছে বসন্তের উষ্ণতা আর কোনো এক অচেনা শীতের বিষণ্ণতা। আপনি কি শহরের সেই গবেষক? অরণ্যার গলার স্বর ছিল পুরনো দিনের ক্যাসেটে বাজানো কোনো ধ্রুপদী সঙ্গীতের মতো। হ্যাঁ, আমি আবির। আবির একটু মৃদু হেসে উত্তর দিল। গ্রন্থাগারের ধুলোমাখা বইগুলোর মাঝে কাজ করতে গিয়ে অরণ্যার সঙ্গে আবিরের আলাপ জমতে শুরু করল। অরণ্য তাকে সাহায্য করত, কখনো পুরানো পাণ্ডুলিপি ছেড়ে দিত, কখনো বা চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকতো জানালার পাশে। তাদের মধ্যে কথা হতো কম, কিন্তু নীরবতার ভাষা ছিল অনেক বেশি। আবির বুঝতে পারছিল তার গোছানো বেহিসেবি জীবনে অরণ্যা যেন এক দমকা দক্ষিণা বাতাস, যে এসে সমস্ত পুরনো ধুলো উড়িয়ে দিয়ে এক নতুন অনুভূতির বীজ বুনে দিচ্ছে। Like, comment, and subscribe.